হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ফ্লেভার্স। আজকের আমি ডিমের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো পোস্ত সর্ষে ডিম। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি 5টা ডিম এখানে সিদ্ধ নিয়ে নিয়েছি। আমি হালকা লবণ দিয়ে প্রেসার কুকারে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নেব। তো সবগুলো ডিম আমি এখানে দুভাগ করে নিয়েছি। এবারে একটা পেস্ট তৈরি করে নেব। যেহেতু সর্ষে পোস্ত, তাই প্রথমে দিয়ে দেবো ছোট চামচে 2 চামচ সর্ষে। এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচে 2 চামচ পোস্ত। আপনি এখানে 4 চামচ পোস্তও নিতে পারেন। আমি পোস্তর সাথে অল্প একটু চারমগজ দেওয়া পছন্দ করি, তাই এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চারমগজ। আর সামান্য একটু লবণ দিয়ে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তো আমাদের পেস্টটা তৈরি। আর একটা পেস্টও আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা। আমার আদাটা পেস্ট করা ছিল, তাই ওইভাবে দিয়ে দিয়েছি, আপনারা কুচো করে দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এটাকেও খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর যেটা লাগবে সেটা হচ্ছে অল্প একটু টক দই। তো আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সর্ষের তেল। আমি এখানে পুরো তেলটা একসাথেই ব্যবহার করছি। আপনারা চাইলে প্রথমে ডিম ভেজে নিয়ে পরে অল্প একটু সর্ষের তেল দিতে পারেন। তো তেল হালকা গরম হতে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে ভাজার সময়। তো এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। তো এইভাবে ডিমগুলো দিয়ে ভেজে নেবো। যদি আমি ফার্স্টে উল্টে দিই, তারপরে কুসুমটা ছেড়ে যাওয়ার চান্স থাকে, তাই প্রথমে উল্টো পিঠটা ভালোভাবে ভেজে নেব, তারপরে উল্টে দিয়ে বাকিটাও ভেজে নেব। তো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো। খুব ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছেন হালকাই ফ্রাই হয়েছে। তো দু পিঠই ভাজা কমপ্লিট। ডিমগুলোকে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই রান্নাটা করতে খুব বেশি টাইম লাগে না, ডিম যদি সিদ্ধ করা থাকে আর পেস্টগুলো জাস্ট রেডি করা। তো ওই একই তেল, কোনো ফোড়ন আমি আলাদা করে ইউজ করব না। এর মধ্যে দিয়ে দিলাম যেটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে তৈরি করে রেখেছিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আমাদের কষানো প্রায় কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো পোস্ত সর্ষে বাটাটা। তো বাটাটা দিয়ে দেওয়ার পরে অল্প সামান্য জল দিয়ে দেবো বাটি ধুয়ে। এটাও একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। দু থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এখানে ব্যবহার করছি। আর এই সময় গ্যাসটা একদম লো করে দিয়েছি, যাতে আমাদের দইটা কেটে না যায়। তো এটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু তেলে আমি লবণ দিয়েছিলাম, তা সেই অনুযায়ী আমি লবণ দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প একটু, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা অল্প দেব। আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে এর কালারটা খুব সুন্দর আসে। আমি ঝাল কম খাই, তাই এখানে লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমাদের কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল।
আমি সবসময় হালকা গরম জলই রান্নায় দেওয়া পছন্দ করি। আপনারা চাইলে এখানে ঠান্ডা জল দিতেই পারেন, তবে গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে। আর খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই, এই তরকারিটা খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখাই হয়। তো দেখুন, বুঝতেই পারছেন আমি কতটুকু জল দিয়েছি। এটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে এবারে ডিমগুলোকে এইভাবে সাজিয়ে দেবো। ডিমগুলো আমাদের উল্টানোর কোনো দরকার নেই, তাই এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেই হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, এবারে ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। আমাদের 5 মিনিট হয়ে গেছে, রান্না একদমই শেষের পথে। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু চিনি। যেহেতু পোস্ত দিয়ে তরকারি হচ্ছে, তাই একটু চিনি দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে আমি তরকারিতে একটু চিনি দেওয়া পছন্দ করি, তাই অল্প দিয়ে দিলাম চিনি। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো যাতে চিনিটা ভালোভাবে গড়ে যায়। আর এটা একদম মাখা মাখা হয়ে এসছে। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলা। ব্যাস, আমাদের সর্ষে পোস্ত ডিম একদম রেডি। এটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে দারুণ লাগে। এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।